হ্যাঁ। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সুন্দর বন্ধুরা, একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো সকালে উঠে দেখো এই যে চারা গাছটা লাগাতে এসেছি বাগানে, এটা হচ্ছে বেগুনের চারা। তো এই চারাগুলো এখন লাগাবো। ওলকপি, বাঁধাকপি কিছু চারা লাগানো হয়েছে, এখনও কিছু বাকি আছে। তো চলো চারাগুলো এখন লাগিয়ে নিই। তো জানো তো বন্ধুরা, অন্য বছর না আরও অনেক আগে আমাদের এই যে গাছপালা হয়ে যেত, মানে এই যে সবজি গাছের কথা বলছি আমি। তো এই বছরটা অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, যে কোনো এই মানে কী বলতো, এই বছরটা বৃষ্টিটা হয়েছিল প্রচণ্ড, তো যে কারণে হোক মানে লেট হয়ে গেছে অনেকটা লাগাতে। তো দেরি করে হলেও এখন এই যে চারা গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে উঠানটা ঝাড় দিতে এসছি, আর উঠানে এই পাখায় একটুখানি আগুন দিয়েছিলাম, যেহেতু কাঁচা আছে উনানটা এখনও রান্না করা যাবে না, তো ধোঁয়া উঠছে দেখো। তো দেখে কেমন লাগছে বলো তো? আমার দেখে মানে আমি যখন এডিট করছি ভাবছি যে মানে গ্রামের একটা সুন্দর একটা ছবি ভেসে উঠছে যেন পেছনে। দেখো মানে উনুন জ্বলছে, আমি এদিকে ঝাড় দিচ্ছি। তো যাই হোক দেখো, আমি এখানে ঝাড় দিয়ে নিয়ে তারপরে সোনুকে দিদি দিয়ে আসবো পড়তে। মানে আমাদের বাড়ির পাশে একটা একটা দাদা, তো তার কাছে গিয়ে ওকে পড়তে দিয়ে আসবো। তো ওখানেই আজকে থেকে ও পড়তে যাবে রেগুলার, আমি বলে এসছি। তো যাই দেখি কি করে আজকে। তো আস্তে আস্তে যাওয়া অভ্যাসটা হোক। পড়বে না সে তো জানিও, ও ঠিকঠাক করে কথা বলতে পারে না কী বা পড়বে, কিন্তু যাওয়া আসা অভ্যাসটা হোক, সেই কারণে ওকে দিয়ে আসবো আমি আজকে থেকে। আর বাড়িতে একদম পড়তে চায় না আমার কাছে। তো যাই হোক, এখন দিয়ে আসি দেখি কি করে। এদিকে ঘোরো, তুমি পড়তে গিয়েছিলে না? আচ্ছা চলো। তো বন্ধুরা, এদিকে সোনুকে বাড়ি নিয়ে এসছি, এসে দেখো এই যে ধান তুলতে সবাই, সেটা একটুখানি বসেছিলাম আমি। আর ওর বাবা এখানে মাছ ধরছে। তো তার মধ্যে দেখো সোনু যে সোয়েটারটা পরে গিয়েছিল পরতে, ওটা ভিজে গিয়েছিল। এবার যেটা পরে আসছিল ওটা ওর বার্থডেতে পেয়েছিল, তো অনেকটাই বড়, ওটা বাইরে ছিল বলে ওটা হাতের মাথায় দেরি হয়ে যাচ্ছিলো, ওটা পরে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখি ওটা কি বড় হয়ে গেছে। তো দেখো সোনুর বাবা কত বড় একটা মাছ পেয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো জুম করে। ওই যে পুকুরের ওই কানাটা ঘিরে এই যে এই বড় মাছটা ধরেছে, সেই বড় একটা কাতলা মাছ। তো মাছটা আনুক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই ধানগুলো না মামিদের ধান, মামাদের উঠোনে তুলছে, এখান থেকে ঝেড়ে নেবে। তো বন্ধুরা, দেখলেই তো প্রায় 3 কেজি ওজনের একটা কাতলা মাছ পড়েছিল, তো ওটা ছেড়ে দিয়েছি। দিয়ে আবার এই যে পরের ক্ষেপণে 2টো মাছ পেয়েছি, আর এটা আগের ক্ষেপণের মাছ ছিল। তো চলো এইগুলো আজকে রান্না করব। তো কী দিয়ে রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর কি বলো তো, এই মাছ, বড় মাছ সবসময় তো নেওয়া হয় না, নিয়েও বা কী করব, কারণ বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে ঠিক আছে, না হলে 2-3 জন খাওয়ার জন্য বড় মাছ। আর আমার বর দেখো এখানে ভিডিও করতে করতে ক্যামেরার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে, আমি ভিডিও এডিট করার সময় গিয়ে দেখলাম। একদম ভিডিও করে দিতে চায় না, প্রচণ্ড বিরক্তি বোধ করে একবারে। আমি বেশিরভাগ টাইমটা স্ট্যান্ডে লাগিয়েই করে নিই, তো ও থাকলে একটুখানি সুবিধা হয় বলি ধরতে, তবু খুব রাগারাগি করে। আর স্ট্যান্ডে দিলে কি বলো তো, মানে সাইড চেঞ্জ করে বারবার এখানে একবার সেখানে একবার, মানে কাজের অনেকটা লেট হয়ে যায়। তো বাড়ি থাকলে একটু ধরতে বললেও প্রচণ্ড বিরক্তি বোধ করে। তো দেখো ক্যামেরার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে কেমন করে। তো যাই হোক, এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি। দেখো, আর আমাদের বাড়িতে যে বিড়াল বাচ্চাটা এসেছিলো না, সেটাকে আবার ছেড়ে দিয়ে এসছে। আমাদের বাড়িতে কেউ বিড়াল পছন্দ করে না, আমি খেতে দিই ওদের, আর এরা গিয়ে এখানে ওখানে ছেড়ে দিয়ে আসে। তো যাই হোক দেখো, এখানে সবজি এনেছিল আমার বর, হচ্ছে ওলকপি আর শিম এনেছিল। তো এই দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করব। আর আজকে হচ্ছে মামিদের আসার কথা ছিল, ওই জন্য মাছটা একটু বেশি করেই নিয়েছি। তো মামিরা আসবে না, মামি বলতে সৌমেন মামিদের কথা বলছি। তো তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, মামি আসলে দেখাবো তোমাদের, বুঝতে পারবে। তো আজকে আসবে না যদিও মামি। তো দেখো, পরে শুনলাম যে আসবে না, মানে আমার রান্নার জোগাড় করার পরে গিয়ে শুনছি যে আসবে না, কারণ রাত্রে বলেছিল আসবে। তো তারপর দেখো, এইখানে আমি মাছ টাছগুলো সব ধুয়ে নেব, মাছ কেটে এনেছি এইখানে, মানে তরকারি। আর এই তরকারি শীতের সবজিতে একটু ধনেপাতা না দিলে না ঠিকঠাক জমে না। তো ওই হচ্ছে ব্যাপার, মানে এতদিন সবজি তো উঠে যেত, বাড়ির সবজি সব, কিন্তু মানে লেট করে লাগানোর ফলে কোনো সবজি আমাদের হয়নি। তো সেই কারণেই সব এইভাবেই খেতে হচ্ছে। তো ধনেপাতাটা দিলে পুরো শীতের তরকারিটা জমে যায়, এই আর কি। তো বন্ধুরা চলো এবার গিয়ে রান্নাটা ফটাফট বসিয়ে দিই, অনেক বক বক করে নিয়েছি। এবার চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেবো আমি আজকে। তো চলো কিছু কমেন্ট পড়া যাক এখন।
শরীফ উল্লাসাম কমেন্ট করেছে, আপনি কি বাংলাদেশি? আমি বাংলাদেশের ব্রাহ্মণ্য এলাকা থেকে বলছি। তো না, আমরা ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি না। তো চলো আরও কিছু কমেন্টের রিপ্লাই দেবো এখন। লক্ষ্মী সিনহা কমেন্ট করেছে, আমিও খুব মিস করেছি দিদিভাই তোমার ভিডিও দেখার জন্য। তো হয়তো এগুলো অনেক দিন আগের কমেন্ট ছিল, তো আমি মাঝে 1-2 দিন ভিডিও দিইনি, সেই ভিডিওতে হয়তো কমেন্ট করেছো। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বনু। মিঠুন ঘোষ কমেন্ট করেছে যে আমি সাবস্ক্রাইব করে দিলাম বনু, তো আমি রানাঘাট থেকে বলছি। তো থ্যাংক ইউ এত দূর থেকে ভিডিও দেখার জন্য। জানো তো, তোমার রানাঘাট বললে বলে মনে পড়লো, আমরা না কিছুদিন আগেই, মানে এখান থেকে 1 বছর আগে আমরা জগদ্দল থাকতাম। জগদ্দল রানাঘাটে থাকো, মানে জগদ্দল আশা করি চিনবে। তো মানে খুব ভালো লাগতো জায়গাটা আমার। এখান থেকে প্রায় তাও ধরো 3-4 বছর ছিলাম। তো তারপরে আমার সোনু হওয়ার পর চলে এসছে এইখানে। তো যাই হোক, চলো আরও অনেকের কমেন্টে রিপ্লাই দেবো এখন। এমডি গেমিং স্টুডিও কমেন্ট করেছে, দিদিভাই আপনি আপনার রান্নাঘরের চুলাটা খুব ভালোভাবে তৈরি করেছেন। তো কিভাবে তৈরি করেছেন একটু ভিডিওতে দিলে ভালো হয়। তো প্রথমত বলি, আমি কিন্তু এই মাটির চুলা, মানে মাটির এই রান্না উনান যেটা, আমি বানাতে পারি না। তো একজনের কাছ থেকে বানানো, এটা আমার বিয়ের পর থেকে দেখছি এরকম এমনি গোবর দিয়ে দিই, ভেঙে যায়, তখন একটু ঠিকঠাক করি, কিন্তু প্রপারভাবে আমি তৈরি করতে পারি না। তো যদি সম্ভব হয় কোনো সময়, তো তোমাদেরকে দেখাবো মাটির চুলা একটা নতুনভাবে তৈরি করে একটা ভিডিও। আর একজন ধান ঝাড়ার ভিডিও দেওয়ার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করছো। তো আমাদের বাড়িতে ধান এখনও ওঠেনি, যখন উঠবে ধান ঝাড়ার সময় অবশ্যই সেটা শেয়ার করব তোমাদের, যেহেতু আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করি। তো যখন উঠবে, ধান ঝাড়াই হবে, তো তখন অবশ্যই শেয়ার করবো। আর গ্রাম মানে তো বুঝতেই পারছো, সব কিছু নিয়েই গ্রাম। আর এখানে দেখো আমার বর জল গরম করছিল, আর আমি এখানে রান্নাবান্না করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো এই হচ্ছে, অনেক দিন কিছু কমেন্ট জমেছিল সেইগুলো। তো এবার থেকে রেগুলার সবার কমেন্টের আমি রিপ্লাই দেবো। তো যদি কারোর কমেন্ট ছাড়িয়ে গিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, এর পরের ভিডিওতে তোমাদের নাম নেব অবশ্যই। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। এইভাবে আমাকে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর এগিয়ে যাওয়ার ইন্সপিরেশান দিও। তোমাদের এই ভালোবাসাটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। তো দেখো এইখানে থালা বাসন টাসনগুলো ধুয়ে নিই, আর জল গরমটা হয়ে গেলেই সোনুকে আমি স্নান দেবো এখন। তো কাজবাজ সব কিছুই অলমোস্ট কমপ্লিট। তো সকাল থেকে অনেক কাজবাজ করেছি। তো চলো গিয়ে এখন আর কি করছি সেটাও তোমাদেরকে শেয়ার করব আমি। তো জামা কাপড়টা এখনও মেলতে হবে, তো এখানে রেখে দেবো থালা বাসনগুলো ধুয়ে, তারপরে গিয়ে জামা কাপড় মেলবো। আর অনেকেই আমার পুকুরের জল নিয়ে বলছো, তো তোমাদের এক কমেন্ট তো রোজ দিন বলতে ভালো লাগে না, আমরা কিন্তু পুকুরেই কাজ করি। তো এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না, আমার আর ভালো লাগে না এই বিষয়ে কোনো কথা বলতে। তো যাই হোক, আশা করছি তোমরাও প্লিজ এই নিয়ে কমেন্ট করো না। তো ইউজার HG9Fকে কমেন্ট করেছে, তোমাদের গ্রামের হাট পুজো মেলা সব কিছুই আমার ভালো লাগে, তোমাদের গ্রাম্য পরিবেশ। তো থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগে এই গ্রামের পরিবেশগুলো। যখন আমি কলকাতায় থাকতাম তখন এগুলো খুব মিস করতাম, কিন্তু আবার এখানে আসার পর ওই যে কলকাতার জায়গাটাকে, আবার ওই জিনিসগুলো আবার খুব মিস করি। তো যাই হোক, এই নিয়েই জীবন, মানুষের যেটা হয় সেটা নিয়ে কোনো দিন কেউ সন্তুষ্ট থাকতে পারে না। তো যাই হোক, দেখো আমি চান করে রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম, সব কাজবাজ করে এই যে আমার ছেলেকে আগে খাইয়ে নেওয়ার প্রয়োজন্য চলে এসেছি। এই যে ওলকপি শিম দিয়ে মাছ রান্না করেছিলাম, এই যে মাছটা, বড় মাছটা আমার ছেলের জন্য এখানে বেড়ে নিচ্ছি আমি। তো চলো আজকে রাত্রেও অনেক চারাচুরি লাগাবো, তোমরা দেখতে থাকো সবটাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে করতে 3-4টে বেজে যায়, তারপরে 1-2 ঘন্টা ঘুমাতে এই সন্ধে। তো দেখো সন্ধেবেলা আমার বর এখানে লোটে মাছ রেখে গিয়েছিল, হাটে মাছ নিয়ে গিয়েছিলো বিক্রি করতে, আর কিছু বাড়ি খাওয়ার জন্য রেখে গিয়েছিল। সেইগুলো এখন লোটে ঝুড়ো ভাজা করব। আর হাটের থেকে সবজি, তারপরে ওই যে বাগানে লাগানোর চারা এনেছে অনেক কিছু, সেগুলো তোমাদের সাথে সব কিছুই দেখাবো। চলো দেখতে থাকো। এখানে দেখো বেগুন এনেছে, শিম এনেছে, ওলকপি এনেছে, অনেক সবজি এনেছে। এখন শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, জানোই তোমরা। আর কলকাতার দিকে যেমন সবসময় সবজিটা অ্যাভেলেবেল থাকে, আমাদের গ্রামের দিকে সেটা হয় না। মানে যে সময় যে সবজি সেই সময় সেটা পাওয়া যায়। কি খেলছিস তুই? জি, পড়াশোনা নেই তোর? বাবার সাথে পড়। তো বন্ধুরা, হাটের থেকে চারা এনেছে, এখন এই যে বাগানে লাগাবে, লাইট লাগিয়েছে বাইরে। হাটে গিয়েছিল, আর সবজি এনেছে দেখালামই তো। আর ওই যে লোটে মাছ ভাজা চলছে। আর চলো কি কি চারা এনেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি। আর এই যে সোনুরা ঘরে খেলা করছে, সোনু ওর বাবার সাথে হয়েছে, দেখো ঘরে ওইখানে আছে। আর হচ্ছে এখন ওই যে চারাটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও কি কি চারা। আর বাগান তো জানোই, তো এই তো বাগান আমাদের এইখানেই লাগানো হবে এখন রাত্রে। তো এই যে দুপুরবেলায় লাগানো ছিল ওলকপি, শুধুই ওলকপি লাগানো ছিল এইখানে। আর ও বাজার থেকে এনেছে পালং শাকের চারা, না এগুলো হচ্ছে বেগুনের চারা।
আর এটা হচ্ছে মানে টমেটো, টমেটো না ফুলকপি যাই কিছু একটা হবে, তো হলে দেখা যাবে এগুলো কিসের চারা। ফুলকপি আর ফুলকপি, কেন বেগুন আনিনি? কই বেগুন কেটে লম্বা এই যে এখন চারা লাগানো হচ্ছে। হ্যাঁ গাড়ি ভাঙাই মারো। এগুলো বেগুন না সব, আর ওইগুলো তো ফুলকপি। হুম হুম। এই লাইনটা সব হবে বেগুন, আর ওইগুলো সব ওলকপি লাগানো। ওই যে ছোট ছোট, সকালবেলা তোমাদেরকে দেখাবো আমি ভালো করে। আমার ছেলে দেখো এখন ওস্তাদি করছে ঘরের মধ্যে, এখন যাই রান্নার ধারে। গাড়ি ভেঙেছিস কেন? মাতে দে, মারছিস কেন বাবা? দেখ কত বদমাইশ। এই বাবা মারছিস কেন? দেখো ওর বাবাকে হাত দিয়ে মারলে হলো না, এখন লাঠি নিয়ে যাচ্ছে। কি বদমাইশ, না পোকা মারবি? আচ্ছা ঠিক আছে, বাবার কাছে বল আর মারবো না, ভুল হয়ে গেছে। যাও বাবার কাছে কি বলে এসো, যাও যাও, বলা বাবা যাও, যাও বাবাকে বলে এসো, যাও। নেই সবাই কিন্তু তোমাকে দুষ্টু বলবে, যাও বলো, আর করবো না, যাও গিয়ে বলো। এদিকে তাকিয়ে বলো, বলো বাবাকে, বলো আ বাবা, বাবা আর না। কে দিয়েছিল গাড়িটা, কে দিয়েছিল? মামি? হ্যাঁ, তা যাও খেলো, বাবার ধারে খেলো, যাও। তো মারছে, বসে বসে মার খাচ্ছে। আর এই দুষ্টুমিটা দেখতেও বেশ ভালো লাগে। তো বাচ্চা থাকলে বাড়ি একটা আলাদাই আনন্দ, যতই তাদের একটা ঝামেলা হোক কিন্তু আনন্দ একটা বাড়িতে থেকেই যায়। তো যাই হোক, দেখো এখানে আমি এই যে লোটে মাছ ঝুড়ো দিয়ে সোনুকে খাওয়াতে এনেছি। আর ওই দেখো শুধু ভাত খাচ্ছে ও, মানে শুধু ভাত দিলেও খুব ভালো, এমনি তরকারি খেতে চায় না। তো কিন্তু শুধু ভাত খাওয়া অভ্যাস করলে আর ওই তরকারি খেতে একদম চাইবে না। আমি টোটালি শুধু ভাত দিই না, ভাত না খেয়ে থাকবে তবুও ভালো, মানে শুধু ভাত ওকে দেবে, ওই শুধু ওই খেয়ে নেবে। তো এখানে বসে বসে ওকে ভাতটা খাইয়ে নিই আমি আগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।